নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক ডাকলেন। যারা ডিএ সংক্রান্ত এতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সেই সব সংগঠনগুলোকে, তার মধ্যে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ, তার মধ্যে আছে কর্মচারী ফেডারেশন, তার মধ্যে আছে কর্মচারী পরিষদ এবং তার মধ্যে আছেন ইউনিটি ফোরামের সদস্যদের। প্রত্যেক সংগঠনের 3 জন করে সদস্যকে রিপ্রেজেন্ট করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 30 তারিখ সকাল 11টার সময় নবান্নে বৈঠকে বসছেন সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠনের সঙ্গে। আমি আজকে এই রিপোর্টটা পেশ করলাম। আমি সরাসরি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছিলাম যে তাঁরাও ইতিমধ্যে সংবাদটি পেয়েছেন যে 30 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের ডেকেছেন এবং অবশ্যই ডিএ সংক্রান্ত সরকারি বিষয়, সরকারি কর্মচারীদের অধিকার সংক্রান্ত বিষয়, এবং যেহেতু ডিএ সংক্রান্ত মামলায় যারা অন্তর্ভুক্ত ছিলেন তাঁদের ডেকেছেন তাঁদের কথা শোনার জন্য বা তাদেরকে কিছু কথা বলার জন্য। কি বলবেন, কি ঘোষণা হবে এবং কি ঘোষণা হবে কি না দেও, কিংবা সেখানে কি কি বিষয় আলোচনা হবে সেটা পরবর্তীকালে জানা যাবে। আমি আজকে এই প্রতিবেদনে এই রিপোর্টটা পেশ করছি কেন জানেন? এই সরকার শপথ নিয়েছে কবে? 9 তারিখ। মিটিংটা ডাকছেন কবে? 30 তারিখ। ঠিক 3 সপ্তাহের মাথায় সরকারি কর্মচারীদের ডাক পড়ল নবান্নের 14 তলায়। আমি আজকে রিপোর্টটা পেশ করছি তার কারণ গত 15 বছর ধরে, আমি আবার রিপিট, 2011 থেকে 2026 পর্যন্ত যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, আমাকে একটু মনে করে বলার চেষ্টা করুন তো যে কোনো সরকারি সংগঠনের, সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিটিংয়ে বসছেন? আপনাদের মনে আছে? কারোর পক্ষে মনে পড়ে যে সরকারি কর্মচারীদের সঙ্গে ডেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বৈঠক করছেন? আমার তো মনে পড়ে না। তাহলে 3 সপ্তাহের মধ্যে যে নবগঠিত সরকার মিটিংয়ে ডাকছেন, আমি ইদানিংকালে দেখছিলাম যে বেশ কিছু সরকারি কর্মচারী এবং তার সেই সব সরকারি কর্মচারীদের মদতদাতারা তারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল, প্রচণ্ড ভয়েস রেজ করেছেন। এটা কীরকম কথা, একটা সরকার সরকারি কর্মচারীদের এই ডিএ সংক্রান্ত ব্যাপারে ঘোষণা করলেন না। আপনাদের যদি একটু খেয়াল থাকে, 11 তারিখ সরকার কাজ শুরু করেছে নবান্নে। পরের মিটিং যেটা 18 তারিখ, যে ক্যাবিনেট, দ্বিতীয় ক্যাবিনেট মিটিং, সেখানে 7ম বেতন কমিশনের ঘোষণা হয়েছে। আর তারপর 30 তারিখ সরকারি কর্মচারীদের ডাকা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা এত অধৈর্য হয়েছেন, আমি তাদের কাছে শুধু 3টে প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, 2016-17 সালে কর্মচারী ফেডারেশনের মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা, তারা এই লড়াইটাতে গিয়েছিলেন। এই লড়াইটা বলতে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে তারা মামলা মোকদ্দমা করেছিলেন, আবেদন করেছিলেন, মামলা মোকদ্দমা করেছিলেন। পরবর্তীকালে সেই মামলা দীর্ঘায়িত হয় স্যাট, সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে স্যাট, আবার হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এই দীর্ঘ লড়াইয়ের যাত্রাপথে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার শরিক হন এবং সেই মামলায় পরমজিৎ সিং সেই মামলায় গোপাল সুব্রমণিয়মের মতো আইনজীবীকেও সরকার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে নিযুক্ত করা হয়। এবং তাছাড়া বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তাঁরাও এই মামলাটা লড়েন। এর মধ্যে কনফেডারেশনের পক্ষ থেকে, অর্থাৎ মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্রদের তরফ থেকে এই মামলাটা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা। এই ইতিহাসটা আমরা সবাই জানি, কিন্তু একটি ইতিহাস আমরা জানি না। আমার মনে হলো আজকে একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। যারা সোশ্যাল মিডিয়াতে ভয়েস রেজ করছেন, বিশেষ করে কেন সরকার এক্ষুনি ডিএ সংক্রান্ত ঘোষণাটা করছে না, বকেয়া ডিএটা কবে দেওয়া হবে সেই ঘোষণাটা করছেন না। সরকারি কর্মচারী পরিষদ তাঁদের হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেন সে মানুষটির নাম হচ্ছে পরমজিৎ সিং পটোলিয়া, প্রখ্যাত আইনজীবী, ভারত বিখ্যাত আইনজীবী। একে সরকারি কর্মচারীদের পরিষদের পক্ষ থেকে এই মামলায় সওয়াল করার জন্য দাঁড় করিয়েছিলেন খোদ বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজস্ব উদ্যোগে, নিজস্ব খরচে পরমজিৎ সিং পটোয়ালিয়াকে প্রতিদিন সুপ্রিম কোর্টের মামলার শুনানির মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছিলেন। সেই মানুষটি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন বেশ কিছু মানুষ এই বর্তমান সরকার সম্বন্ধে
অত্যন্ত কুরুচিকরভাবে আক্রমণ করছেন সোশ্যাল মিডিয়াতে, সেটাও আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, যে কেন ইমিডিয়েটলি, কেন দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়েই কেন সরকারি কর্মচারীদের বকেয়া সংক্রান্ত কবে দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে সেই ঘোষণাটা হলো না। একটা সরকার 18 দিন বয়স হবে, 30 তারিখ সম্ভবত, 11 তারিখ থেকে শুরু করলে আমি হিসেব করে দেখছিলাম প্রায় 18 দিন বয়স হবে। 18 দিনের মাথায় সরকারি কর্মচারীদের 4টি সংগঠনকে নিয়ে তারা বসছেন আলোচনা করে ফাইনাল করার ব্যাপারে, নিশ্চিতভাবে কোনো ডিসিশনে আসবেন সেগুলো তো আমরা জানতে পারবো। কিন্তু যারা অধৈর্য হচ্ছেন আমি তাদের কাছে প্রশ্ন করি, গত 8, 9, 10 বছর ধরে লাগাতার যখন একটা সরকার এই প্রতারণা করেছিলেন, কটি সংগঠন মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন? কেন কোঅর্ডিনেশন কমিটি, বামপন্থীদের কোঅর্ডিনেশন কমিটি সরকারি কর্মচারীদের হকের ডিএর আন্দোলনের হকের ডিএ নিয়ে কেন মামলায় নিজেদের অন্তর্ভুক্ত করেনি? আজকে প্রশ্ন করার দিন তো আছে। কিংবা আইএনটিটিইউসির তৃণমূল কংগ্রেসের যারা সদস্য, তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের কাছে গিয়ে সওয়াল করেননি কেন যে আপনি মামলা না লড়ে আইনজীবীদের পেছনে পয়সা না খরচা করে এই অর্থটা সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা মেটান? এই প্রশ্নগুলো আমার মনে দেখা দিয়েছে বলে আজকে এই প্রশ্নটা করলাম, যে এই প্রথম নবান্নতে সরকার যাওয়ার পর প্রথম ঘটতে চলেছে যেখানে সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। একটা সরকার, আমি বারবার বলছি, সরকারের এন্টায়ার ক্যাবিনেট এখনও ফাইনাল হয়নি, সমস্ত মন্ত্রিসভার শপথ নেননি, অর্থমন্ত্রী কেউ আলাদাভাবে তার দায়িত্ব, তার কোনো অর্থমন্ত্রীকে আলাদা করে এখনও দেওয়া হয়নি। সেই অবস্থায় এক শ্রেণীর, আবার বলছি, এক শ্রেণীর সরকারি কর্মচারীদের উত্তেজিত করার জন্য একটা শ্রেণী ইতিমধ্যে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যখন এই জাতীয় কার্যক্রম নেবেন একবার পেছনটা প্রেক্ষাপটটা ভাববেন। আমি 3টে পয়েন্ট আবারও বলবো। কোঅর্ডিনেশন কমিটি বামপন্থীর যারা এখন ভয়েস রেজ করার চেষ্টা করছেন যে কেন একটা সরকার প্রথম 7 দিন বা 10 দিনের মধ্যে কর্মচারীদের ডিএ সংক্রান্ত ঘোষণাগুলো করলেন না, কেন আপনারা গত 10 বছর ধরে কেন এই ডিএ সংক্রান্ত যে মামলাটা মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা করেছিলেন সেই মামলায় নিজেদের অন্তর্ভুক্ত করেননি, কেন মামলার শরিক হননি? প্রশ্ন 1। প্রশ্ন 2, 10 বছর ধরে একটা সরকার যখন মামলা লড়েছেন তখন আপনারা সঠিকভাবে কতটা আন্দোলন গড়ে তুলেছেন? গত 10 বছরে সংগ্রামী যৌথ মঞ্চ করেছেন, 1200 দিন ধরে তারা ওই শহীদ মিনার ময়দানের তলায় বসে থেকেছেন শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে। বহু মানুষের দীর্ঘশ্বাস, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস যে ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারমেয়র সঙ্গে তুলনা করেছেন, কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করেছেন, তখন কতদিন আপনারা পথে ছিলেন? সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া আর কোনো সংগঠন রাস্তায় থাকেননি, এটা বাস্তবতা। ফলত ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা নতুন সরকার নির্বাচিত হয়েছে, 9 তারিখ শপথ নিয়েছেন, 11 তারিখ থেকে কাজ শুরু করেছেন, আর ঠিক তার 3 সপ্তাহের মধ্যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের 4টি সংগঠনকে ডেকে নবান্নে বৈঠকে বসছেন। তখনও গলার স্বরটা উচ্চকিত রাখবেন? এর মধ্যে ধান্দাবাজি নেই? আমি প্রশ্নটা রাখলাম, যদি সৎসাহস থাকে উত্তরটা দেবেন। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেসব মানুষজন প্রভোগ করছেন, চোরচিরিংবাজ কুণাল ঘোষ চিৎকার করে বলছেন কি হলো, ডিএর কি হলো? সেই চোরচিটিংবাজ কুণালের রাজনৈতিক দল যখন দিনের পর দিন কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করেছে সরকারি কর্মচারীদের, যখন কয়েকশো কোটি টাকা শুধু ডিএ আটকানোর জন্য খরচা করেছে, যখন অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের হকের অধিকার নিয়ে কথা বলেনি, সেই সময় দাঁড়িয়ে তখন কি ছিল আপনাদের ভূমিকা? যারা আজকে সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে কথা বলার চেষ্টা করছেন, আমি তাদের বলছি, আর প্রত্যেক সরকারকে একটা সময় দেওয়া উচিত। আমি আবারও বলছি, সরকারি কর্মচারীদের অধিকার, কন্ট্রাকচুয়াল কর্মীদের অধিকার, যারা চাকরি পান না তাদের অধিকার, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস, এগুলো নিয়ে দীর্ঘদিন আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার বিভিন্ন ফোরামে আমি কথা বলেছি, চিৎকার করে কথা বলেছি। কিন্তু একটা সরকার যখন শপথ নিচ্ছে তার 1 সপ্তাহের মধ্যে কিংবা 1.5 সপ্তাহের মধ্যে কেন ডিএর ঘোষণাটা হলো না বলে যারা গলার শিরা ফোলাচ্ছেন তারা একটু আত্মবিশ্লেষণ করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করবেন, কি ছিল আপনাদের ভূমিকা যখন আগের সরকার 10 বছর ধরে, 15 বছর ধরে
মানুষের অধিকার কেড়েছে। আর ঠিক তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে নবনির্বাচিত সরকার 18 দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আগামী 30 তারিখ। নোট করুন, সকাল 11টায়। আমি সরাসরি ভাস্করবাবুকে ধরেছিলাম গতকাল এই নিয়ে কথা বলার জন্য। তিনিও আমাকে কনফার্ম করলেন, হ্যাঁ, আমাদের সকাল 11টায় ডাকা হয়েছে। প্রত্যেকটি সংগঠনের 3 জন করে সদস্যকে তাদের নাম পাঠাতে বলা হয়েছে এবং তাদের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বসবেন নিজে সকাল 11টায় নবান্নে। কি বলেছেন ভাস্করবাবু এই প্রসঙ্গে শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। একটা সংবাদ এলো যে 30 তারিখ নবান্ন থেকে আপনাদের সঙ্গে বসা হচ্ছে। কাঁধে কাঁধে ডাকা হয়েছে, একটু বলবেন, জানাবেন? আমরা যেটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টে মামলাতে যে 4টি সংগঠন যুক্ত ছিল, হুম। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, হুম। আর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম, এই 4টে সংগঠনের 3 জন করে প্রতিনিধি সেখানে মানে উপস্থিত থাকতে হবে আর কি। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেই মিটিং অনুষ্ঠিত হবে, এটুকু জানতে পেরেছি 30 তারিখ 11টার সময়। 30 তারিখ 11টার সময় আপনাদের মানে নবান্নে পৌঁছতে বলা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এই মিটিং এ? হ্যাঁ, সেরকমই জানা গেছে। সেরকমই জানা গেছে। চিঠিটা কবে পেয়েছেন? গতকাল পৌঁছেছে আপনাদের কাছে? না, আপাতত মৌখিক এসছে, চিঠি তৈরি হচ্ছে, আমাদের কাছ থেকে সব নাম চাওয়া হয়েছে, চিঠি তৈরি হচ্ছে, তারপরে চিঠি পাওয়া যাবে। 3 জন করে রিপ্রেজেন্টেটিভ যাবেন। আপনারা কি এই মিটিং এর জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিয়ে যাচ্ছেন? মানে কিছু তথ্য আর অতিরিক্ত কোনো ডেপুটেশন আপনারা কি দিয়ে আসবেন এই মিটিং এ, না মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের বক্তব্য? সেটা এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি আমরা। আমাদের তো অনেকগুলো বিষয় আছেই, সুতরাং সেখানে যদি অবসর পাওয়া যায় আমরা সমস্ত কিছু রেডি হয়েই যাব। অবসর যদি পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে শূন্য পদে নিয়োগের ব্যাপার, পিএইচসি কে সচল করা, এই সমস্ত বিষয়গুলো যেমন থাকবে। কন্ট্রাকচুয়াল শিক্ষক বা একদম অস্থায়ী কর্মচারীদের, আমি অস্থায়ী কর্মচারী আর মানে পেশাগত ভাবে আলাদা আলাদা নাম করছি না, তাদের সবার কথাই জানি, তাদের সমস্ত ক্ষেত্রের কথা থাকবে। এবং তারই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে যে উদ্যোগ সরকার নিয়েছে, সেখানে আমরা যে কন্ট্রিবিউটটা করতে পারি সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দেবো আমরা।